গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু বিন্দাস পরিন্দা। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এখন রয়েছে আমরা পেলিংয়ের এই সুন্দর মুহূর্তটা অসম্ভব সুন্দর লাগলো আমাদের, আর তার জন্য সকালটা জাস্ট ফাটাফাটি হয়ে গেল। এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের ব্লগটাও শুরু করলাম। দেখতে থাকো। এই ভিউটা হোটেল থেকে, মানে হোটেলের রুম থেকে জানলা খুললেই এই এত সুন্দর একটা ভিউ, এই সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করলাম। বেশ অনেকটা সময় আমরা অতিক্রান্ত করলাম। এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে, তার আগে তোমাদেরকে হোটেলটা ফার্স্টে একবার দেখিয়ে দিই। প্রপার্টি হোটেল বাইচুং, যেখানে আমরা থাকলাম কাল রাতে। আমার গাড়ি ঢাকাতে আছে, ঢাকাটা আমারই আছে, গাড়ির সঙ্গে লাগানো থাকে। সুন্দর একটা প্রপার্টি, খুব ভালো ভিউ আছে এখান থেকে। এখানে রিসেপশন, দাদা বসে আছেন সবসময় আমাদের জন্য 24 ঘন্টা। হ্যাঁ, ডাইনিং এরিয়া, রুমগুলো খুব সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার ভিউ, সেটা সব জায়গা দিয়ে, শুধু একটা হালকা বারান্দা থেকেও, যে বারান্দা থেকে ওই ভিউটা আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যে যার পছন্দের মতো ব্রেকফাস্ট, আমি পুরি সবজি নিয়েছি। এই হচ্ছে দ্য হোটেল বাইচুংয়ের রুম। জাস্ট দেখো একবার, সামনেই রয়েছে ওয়াশরুম, রুমের একদম ভিতরের দিকে, মানে ঢোকার মুখেই। তারপরে এই যে এখানে রয়েছে একটা আয়না, তার সাথে একটা টিভি, আর ওখানে একটা ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে বেড। সুন্দর বেশ। আর সব থেকে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এটা হচ্ছে তুমি ঘরের জানলা থেকেই এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই ভিউটা তোমরা এনজয় করতে পারবে একদম ঘরে বসেই। আর এই হচ্ছে পুরো রুমের একটা স্ট্রাকচার, ওটা ইন্টিগ্রেট। টিভিও রয়েছে সাথে, এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে একটা চেয়ার রয়েছে। তো এখানে মোটামুটি একটা রুমে দুজন করে আরামসে থাকতে পারবে। সিঙ্গেল বেডও রয়েছে এখানে। আর এই বিউটিটা তো আমার সেরা লেগেছে। আর এই নিচে দেখতে পাচ্ছ, নিচে এটা হচ্ছে লনটা। তো এখান থেকে তোমরা সন্ধ্যেবেলা বসে আরামসে দিন কাটাতে পারবে। আর এই হচ্ছে তোমার রিসেপশন পার্ট, আর এখানে তোমার ডাইনিং প্লেস, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। বেশ অনেকটাই বড়, ওখানে কাপ প্লেট রাখা আছে, আর এখানে এতগুলো চেয়ার। আর এই হচ্ছে রিসেপশন প্লেস। বাড়ি স্টার্ট হচ্ছে, ওখানে বলবো ফুল প্যাকিং, মানে ফুল প্যাকিং বলতে জাস্ট স্কাই ওয়াকের জন্য ফুল প্যাকিং হয়েছে। তো রাইডিং জ্যাকেট প্যাকেটগুলো রেখে দিয়েছি, এসে আবার হোটেল থেকে চেক আউট করে আমরা বেরোবো সকালে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পেলিং স্কাইওয়াকের উদ্দেশ্যে। তো রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, কোথাও ভালো কোথাও খারাপ, তবে ওয়েদারটা সুন্দর আছে, জাস্ট ফাটাফাটি ওয়েদার আছে। তার জন্য এই জার্নিটা আমাদের বেশ স্মুথলি যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখানে মাঝে মাঝে বেশ কিছু রাস্তা খারাপ আছে, আর মোটামুটি ওভারঅল পুরো পেলিং যদি বলো, তাহলে পেলিংয়ের রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে, আর কিছু কিছু জায়গায় ভালো আছে। হচ্ছে পেলিং স্কাই ওয়াক, সামনে থেকে সব দাঁড়িয়ে আছে, ওখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট কেটে ঢুকিয়ে তারপর এখান দিয়ে আসতে হবে। এদিক দিয়ে বোধহয় এক্সিট আছে, এটা এক্সিট আছে, এখান দিয়ে এন্ট্রি আছে। আমরা এখন রয়েছি, ফাইনালি আমরা পেলিং স্কাইওয়াকের কাছে রয়েছি। আর এই যে আমার পিছনে রয়েছে মনেস্ট্রি, আর ওই দিকটাতে রয়েছে স্কাইওয়াক। আমরা যাব। এখানের এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা। আবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা আছে। তো তোমরা যতক্ষণ ইচ্ছা থাকতে পারো এখানে, সেটার কোনো টাইম বাউন্ডেশন নেই। ব্যাপক সুন্দর লাগছে, আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি রয়েছে। আর আমার ওই দিকটাতে এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, যেটা সিরিয়াসলি অসাধারণ লাগছে। ঠিক ওভারঅল এখানকার ভিউটা পেলিংয়ের, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন পেলিংয়ের।
যেটার জন্য লোকে আসে দেখতে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, ওয়েদার ক্লিয়ার থাকলে অসাধারণ, মানে অসম্ভব সুন্দর। আমরা অনেকটাই দেখতে পাচ্ছি আমার ব্যাকে, যেটা এখনও পর্যন্ত প্রায় 10টা বেজে গেছে। এখনও পর্যন্ত অনেকটা ক্লিয়ার রয়েছে, এখনও ক্লাউড অতটাও আসেনি। তো বেশ অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। এখন যাচ্ছি মনেস্টির উপরের দিকে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, উপরের দিকে উঠি, মনেস্টি ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ওখানে হোটেলে যাব। হোটেলে আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা জাস্ট লাগেজটা বাইকে বাঁধবো, দিয়ে বেরিয়ে যাব। তার সাথে কিছু সাইট সিনও আছে, সাইট সিন করে তারপর আজকের রাইডটা কোথায় যাই দেখা যাক। চলো, এই সুন্দর মোমেন্ট, মানে ব্যাপক লাগছে। জানি না ওয়েদার কখন কীরকম থাকে এখানে পাহাড়ে, বাট এই সময় তো ব্যাপক সুন্দর লাগছে। তো আমরা হোটেল থেকে ব্যাগটা সব প্যাকিং করে আমরা চলে এসেছি হোটেল তাশি গয়াল তাশি, যেখানে আমরা প্রতিদিন বলছি প্রতিবারই যেখানে আমরা খেয়েছি। তো সেখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট একবার হয়ে গেছে, কিন্তু অলরেডি 11:30 বেজে গেছে। তো সেই জন্য আমরা আবার তো খাওয়ার কাজটা মিটিয়ে নিই। খাওয়া দাওয়া করেই একবারে বেরোবো। 2-4টে সাইট সিন আছে, সেগুলো ঘুরবো। ঘোরার পরে আমরা আপাতত দার্জিলিং যাচ্ছি, এটা কনফার্ম মোটামুটি। তো চলো, দার্জিলিং কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো। বেলিং থেকে দার্জিলিং কোন রাস্তা দিয়ে যাচ্ছি, খুব কাছে। তো সবটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। গুড আফটারনুন। অলমোস্ট 12টা বেজে গেছে, 12:15-20 হবে। আমরা বেরিয়ে পড়লাম পেলিং থেকে, যাচ্ছি এখন জোরথাং থেকে আমরা একটা অন্য রাস্তা নেবো, সেটা হচ্ছে দার্জিলিংয়ের দিকে। কারণ আজকে দার্জিলিংয়ে 31st নাইটটা আমরা এনজয় করব। তারপর ওখান থেকে বেরিয়ে কাল সকালবেলা আমরা দার্জিলিং থেকে সোজা কলকাতার জন্য বেরোবো। তো আমরা এখন মনেস্টির দিকে যাচ্ছি। মনেস্টির টিকিট হচ্ছে তোমার পার পারসন 50 টাকা করে, 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তো চলো, এখান থেকে 3 মিনিট দেখাচ্ছে আমাদের মনেস্ট্রি যাওয়ার রাস্তা। হচ্ছে ঠিক এরকম, সুন্দর পেয়ার ফ্ল্যাগ লাগানো আছে, বেশ ভালো লাগছে। তবে অনেকটা ইনক্লাইন রয়েছে, অনেক বেশি ইনক্লাইন। হ্যাঁ, কিন্তু না পেলিং এর থেকেও বেশি না, আই থিঙ্ক পেলিং এর থেকে বেশি। তবে জায়গাটা খুব সুন্দর। এখানে পার্কিং আছে, পার্কিং করতে হবে আমাদেরকে আই থিঙ্ক, তারপরে আমরা যেতে পারবো। পার্কিংয়ের মনে হয় এক্সট্রা কোনো চার্জেস নেই। আমরা এখন চলে এসেছি মনেস্ট্রিতে। এই যে দেখো চারিদিকটা কত সুন্দর। আর এই দিকে যে ভিউটা দেখতে পাচ্ছ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুব সুন্দরভাবে। বাট এখন দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে, বাট সেটা এই ক্যামেরাতে আসার মতো না। জুতো করে যাওয়া যাবে কিনা দেখি, তোমাদেরকে একটু দেখাই। ভিতরে জুতো খুলে প্রবেশ করতে হবে। সুন্দর বেশ কাজ রয়েছে, যেগুলো দেখো বেশ ভালো কাজগুলো দেখে অসাধারণ লাগছে, তাই বলো।
এদিকটা এরকম, ওই দিক দিয়ে আমরা এন্ট্রি করলাম। এদিকের ভিউটা দেখো, চারিদিকটা কত সুন্দর। ওয়েদারটা ক্লিয়ার আছে বলে আরো বেশি ভালো লাগছে সব কিছুটা। দেখলে, চলো তোমাদেরকে মনেস্ট্রি ঘুরে দেখালাম, তার সাথে আমরাও ঘুরলাম, বেশ ভালো লাগলো। তবে 50 টাকা টিকিট। আমরা মনেস্ট্রি ঘুরলাম, ভালো লাগলো। এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, মানে ট্যুরিস্ট স্পট পেলিংয়ের। তবে অনেকগুলো জায়গা আমাদের ঘোরা বাকি রয়ে গেল, আবার আসবো সেই জন্য। আমরা বলছিলাম যে বার্ড পার্কে যাবো, কিন্তু বার্ড পার্কে যাওয়ার ঢোকার আগে এই মনস্ট্রিটা পড়ে যায়। এটা অনেক দিনের পুরনো, এটা দেখছো তো স্তূপটা, অনেক পুরনো, অনেক পুরনো। এই রাস্তাটা সেই দার্জিলিং মেল রোডের পিছন দিকে যেটা আছে ওই রাস্তাটার মতো লাগছে। আমরা এই মনস্ট্রিটা ঢুকেছিলাম। হ্যাঁ, এই মনস্ট্রিতে ঢুকলাম। এই মনস্ট্রিটা খুব সুন্দর, ওখানে তোমার বেশ কয়েকজন ছিল, দেখলাম। এবার ভিতরটাতে আমি দেখলাম যে, দেখলে তোমরা যে আমি ঢুকলাম না, কারণ কি ভিতরে দেরি হয়ে যাবে আর কি ঢুকলে, বা বেশি সময় করলে আমাদেরকে। আজকে তো যেহেতু আমাদের দার্জিলিং পৌঁছাতে হবে, তো সেই হিসাবে আমরা মোটামুটি একটা সুন্দর জিনিস দেখলাম, ভালো লাগলো। তো এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু এখানে একটা জিনিস কি বলতো, এখনো প্রায় বেলা 1টা বেজে যাচ্ছে, আর ঠান্ডাটা কিন্তু কমছে না। হয়তো মানে বাইকে আছে বলে মনে হচ্ছে যে যখন রানিং অবস্থায় আছে বেশি ঠান্ডা লাগছে, এবারে কমবে না, এবারে বাড়বে হবে হয়তো। কিন্তু ঠান্ডাটা সেই সকাল থেকে যেরকম ঠান্ডা ছিল ঠিক সেরকমই ঠান্ডা আছে। খালি রোদ্দুরটা বেরিয়েছে বলে একটু হালকা হালকা গরম লাগছে কোনো জায়গায় রোদ্দুরে দাঁড়ালে, বাকি রানিং এ একদম সেম ঠান্ডা লাগছে, ঠান্ডার কোনো ডিফারেন্স নেই। এখান থেকে জোর থাক মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তারপর ওখান থেকে আমরা তোমার দার্জিলিং এর রাস্তা ধরবো, সেই রাস্তাও তোমাদের সাথে শেয়ার করবো বলেছি। নামার সময় কিন্তু কোনো সমস্যা নেই। কাল যখন আমরা উঠছিলাম এখানটা দিয়ে সমস্যা কিছু হয়নি, বাট ওঠার সময় যেমন একটা সময় লাগে, বাট নামার সময় সেই সময়টা লাগে না, একটা স্মুথলি আমরা বেরিয়ে যাই আর কি। নামার সময় ভালো লাগে। আহা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, উপরের দিকে আসে। এর বার্ড পার্ক এসে গেলাম, বেশি না 1 কিলোমিটার, মনস্ট্রি থেকে 1 কিলোমিটারের ডিফারেন্স নেই। তো আমরা চলে এসেছি বার্ড পার্ক তুলকুম। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 100 টাকা। তোমার হচ্ছে 100 টাকা এন্ট্রি ফিস। ফাইনালি আমরা চলে এসেছি কাছাকাছি বার্ড পার্কে। তো মোটামুটি আমাদেরকে অনেকটা রাস্তায় পার করতে হলো। ওইখানে লেখাই ছিল যেহেতু 180 মিটার, ওই যে ওখান থেকে রাস্তা পার করে আমরা এই উপরটাতে উঠবো। তো চলো দেখা যাক কি আছে ওখানে। তো চলো, একটা গন্ডগোল হয়ে গেছিল, কারণ কি আমার টিকিটটা আমি রেখে দিয়েই চলে এসেছিলাম গাড়ির কাছে। তো এখানে আমার টিকিটটা লাগছিল, কিন্তু আমি বললাম যে আমি না টিকিটটা রেখে দিয়ে এসেছি। তো বললো ঠিক আছে চলে যাইয়ে। চলো, এখানে আরো রাস্তা উঠতে হচ্ছে, তারপরে আমার পৌঁছাতে হবে আমাদেরকে। দেখো আমার পিছনে এখানে রয়েছে যে কত রকমের পাখি এখানে আছে, সেগুলোর নাম লেখা আছে এখানে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে রয়েছে কি পাখি এখানে আছে, সেগুলোর নাম এখানে রয়েছে। যে হলো এখানে পাখি দেখার জন্য লোহার গেট। আরে ভাই সুন্দর একটা জাল মতো করা আছে, দেখো প্রচুর পাখি রয়েছে এখানে। এখানে থেকে টিয়া পাখি দেখতে পাচ্ছি, লিপস অফ বার্ডস, শানকনরি, ককটেল,
গোল্ডেন ফিশের সব রয়েছে, ওপেন আছে এগুলো, একটা মজার জিনিস। অনেক রকমের পাখি রয়েছে, বিভিন্ন প্রজাতির, সবকিছু জানা নেই। তবে বেশ বড় পার্কটা, এটা বেশ ভালো লাগলো, অনেকটা বড়, অনেক রকমের সুন্দর সুন্দর তোমার এ করা আছে আর কি। এখানে একটা সুন্দর এ করা আছে, দেখো। চলো, এখানে আর ছবি ভিডিও উঠছে না, কি বেরোতে হবে এখান থেকে। একটা ব্রিজ আছে সুন্দর, সেটা ক্রস করবো, করে আবার নিচের দিকে চলে যাবো। এখান থেকে আমরা যাব দার্জিলিং, তুকবির হয়ে যাব দার্জিলিং, আগে জোরথাং যাব, তারপর এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার দেখাচ্ছে, ওই 2.5 ঘন্টা কি 3 ঘন্টা লাগবে। তো চলো যাওয়া যাক। এবারে বেশিরভাগটাই আমাদের নিচের দিকে নামতে হবে এখন জোরথাং পর্যন্ত, যেহেতু আগের দিন আমরা উপরে উঠেছিলাম। মাঝে রাস্তা একটু খারাপ আছে, আগের দিন দেখেছিলাম। চলো দেখা যাক। ঘড়িতে বাজে 1:30, আমরা এখান থেকে বেরোলাম মোটামুটি বিকাল নাগাদ আমরা পৌঁছে যাব, 4টে 4:30 নাগাদ পৌঁছে যাব আমরা দার্জিলিং আশা করি। মাঝে কিছু চা বাগান পড়বে, অবশ্যই দার্জিলিং মানেই চা বাগান। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে খারাপ, বৃষ্টি পড়লে সবটা ভালো হবে এটা তো হয় না, না সবটা ভালো হবে না। 1/2 কিলোমিটার মতো রাস্তা এরকম খারাপ আছে, হ্যাঁ আবার ঠিক হয়ে গেল, আবার ঠিক হয়ে গেছে। মনে ছিল মাঠে চাষ করছে, ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে। না বৃষ্টি পড়লে কিন্তু ম্যাটারটা পুরোটাই ডেঞ্জারাস হয়ে যেত আর কি। অন্য রাস্তাও আছে পেলে। কাল একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল বলে এসব কিছু মানিনি, চলে গেছি, আর আসার সময় বুঝতে পারছি। না না, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে, আদারওয়াইজ ওভারঅল ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ বলা যাবে না। আমরা অনেকক্ষণ পর একটা সুন্দর রাস্তা পেয়েছি। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 46 কিলোমিটার। ওইটুকু রাস্তাই খারাপ ছিল, তারপর এখন এই রাস্তাটা তো মোটামুটি, বাকি যে জোরথাং যাওয়ার রাস্তাটা রয়েছে মোটামুটি ওভারঅল ভালোই, খারাপ না। এখন ঘড়িতে বাজে 2:32, বাট ওয়েদার এইদিকের পাহাড়ের ওয়েদারটা যেন মনে হচ্ছে 4টে বেজে গেছে, এরকম একটা ওয়েদার, কারণ রোদ্দুরটা একদমই পড়ছে না এইদিকে। তবে আমার ওই সাইডে বা সাইডের পাহাড়গুলোতে রোদ্দুর আছে, এই সাইডটা যেন কিরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে এই একটা মুশকিল যে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই জন্য কি হয় আমাদেরকে ভেবে একটু আমাদের রাইড প্ল্যানটাকে করতে হয়, কারণ কি না হলে তোমার ডেস্টিনেশনে পৌঁছানোটা একটু চাপের হয়ে যায় সন্ধ্যাবেলা। গাড়ি থাকলে তাকে কি সুন্দরভাবে পাস করে দেয়। সিকিমের একটা জিনিস আমি খুব ভালো দেখলাম, সেটা হচ্ছে কেউ কাউকে ওভারটেক করে না, ওভারটেক করে তাকে জানিয়ে করে। আর আমাদের ওখানে ওভারটেক করাটাই নিয়ম, যে যাকে ওভারটেক করতে হবে ততই ভালো। আবার সেই টানেলের মধ্যে ঢুকলাম। একটা চায়ের দোকান আমরা অনেকক্ষণ থেকে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না চায়ের দোকান। এই রোদ্দুরটা আস্তে আস্তে ঢুকছে, হ্যাঁ এটাতে টেনশন আমার বাড়ছে, কারণ অন্ধকার হলে আমার গল্প। পাহাড়ে আমার অন্ধকার একদম সহ্য করতে পারি না। তো দার্জিলিং রোডে উঠে গেলে আর অসুবিধা নেই, তো ভিড়টা যে কোনো ভাবে পার করতে হবে। দার্জিলিং ঠিক। এই আমরা সিকিম থেকে বেরিয়ে আসলাম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, অনলি ওয়ান ভেহিকল অ্যাট এ টাইম।
আচ্ছা, উপর থেকে আমরা এটাই দেখছিলাম, বুঝলে? হ্যাঁ হঠাৎ করে উঁচু উঁচু পাহাড় ছিল 10 মিনিট আগে, 10 মিনিট পরে দেখলাম পুরো সমতলে চলে এসেছে। কলা গাছ, বাঁশ বাগান, তারপরে দেখো সোজা রাস্তা, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামের মতো রাস্তা। আমাদের ওখানে এরকম গ্রাম আছে, তবে এত সুন্দর সাজানো গোছানো নয়। খড়ের বাড়ি টাড়ি দেখতে পাওয়া যাবে, এখানে সেরকম কিছু না, এখানে অন্য অন্য কিছু দেখা যাচ্ছে। আচমকাই নেমে গেলাম তো আমরা। হ্যাঁ, হঠাৎ করে নেমে চলে যায়। তুগরি ভ্যালিতে এরকমই তো নামায়। আচ্ছা, আমরা তো অনেক নেমে গেছিলাম, আবার ফের এইভাবে উঠবো। এই জায়গাটার নাম হচ্ছে সিংলা। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো, মানে পুরো সমতল আর চারিদিকে পুরোটা পাহাড়ে ঘেরা। আমরা তো মাঝখানে ভাবলাম মানে এটা কি হলো ভাই, পুরো সমতলে নেমে আসলাম। তারপরে দেখছি ম্যাপে দেখলাম যে না, এরপরে তোমার পাহাড় স্টার্ট হচ্ছে, মানে কিছুটা জিনিস একদমই সমতল। এরপর আমাদের ব্রিজ ক্রস করতে হচ্ছে। ও, এটা হচ্ছে রঙ্গিত রিভার। এই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত রিভার। ওখানে রিভারে তোমার এই দিকটাতে সব চার চাকাগুলোকে নদীর নিচে নামিয়ে দিয়ে সব ভিডিও করছে। অফরোড টেস্টিং। অফরোড টেস্টিং হচ্ছে, আচ্ছা। এই যে বাবা, এটা একদমই শর্টকাট রাস্তা, মানে দার্জিলিং যাবার পেলিং থেকে। এবার দেখা যাক, এখনো তো সময় দেখাচ্ছে প্রায় 20 কিলোমিটার আছে, 1 ঘন্টা সময় দেখাচ্ছে। রাস্তাটা কিরকম আছে দেখি। তুকভির এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার। মোটামুটি তুকভিরটা আমাদের চেনা, কারণ কি এর আগেও আমরা এসেছি ওই জায়গাটা। আর এইখানটা পর্যন্ত আমরা আসিনি। আমার বাঁ পাশে রয়েছে রঙ্গিত রিভার, একটা সুন্দর লাগছে। ওই দিকের পাহাড়টা হচ্ছে সিকিম, আর এই দিকের পাহাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা এই পুরো পাহাড়টাকে ঘুরে পিছন দিকে যাব। এখানে যদি একটা টানেল থাকতো, আমাদের হয়তো দার্জিলিং পৌঁছতে খুব সম্ভবত 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগতো। টানেল থাকলে, হ্যাঁ, যদি টানেল থাকতো 15 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগতো। এখানে 1 ঘন্টা 2 মিনিট সময় লাগে, আধ ঘন্টা সময় লাগতো না। আমরা এরপরে কিছু চা বাগান পাবো। হ্যাঁ, চা বাগান তো ডেফিনেটলি পাবো। তুকভির টি গার্ডেনটা পাবো। এই তো চা বাগান, বলতে এসে গেছে চা বাগান। ইয়েস। খালি বললাম চা বাগান এসে গেল। না, দার্জিলিং মানেই চা বাগান। আমার বেশ পার্সোনালি আমার খুব ভালো লাগে যে চা বাগানের এই সৌন্দর্যটা, সিরিয়াসলি আমার ভালো লাগে। লিভস ক্যাফে, এখানে একটা ক্যাফে রয়েছে। চা খাবে নাকি এখানে? না না, অ্যাকচুয়ালি এখনো 1 ঘন্টা বাকি আছে, চলে যাব, চা খাবার। মাঝখানে উপরের দিকটাতে, তুকভিরের উপরের দিকটাতে উঠবো। আচ্ছা, সেই পাহাড়টাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে। মিউজিয়ামের পাশে রাস্তা ধরেই যাচ্ছি আপাতত ম্যাল রোডের কাছে। ম্যাল রোডের কাছেই আমাদের আজকের গন্তব্য থাকার। তো ফাইনালি আমরা দার্জিলিং চলে এসেছি, 4টে বাজে। আমরা মোটামুটি রাস্তায় খুব একটা তো দাঁড়ালামই না, তোমরা দেখলে, শুধু রাস্তা দিয়ে আসছি তো সেজন্য পৌঁছে গেছি মোটামুটি। যাক, ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি, এটাই। সবাই যেখান থেকে খুশি যাচ্ছে। আর কত কালার একটা 30 সেট করা হলো। দার্জিলিং ম্যাল রোডে সন্ধ্যের বেলায় অনেকটা সময় কাটিয়ে আজকে তোমাদের সাথে এই ব্লগটাও শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে।